মুর্শিদাবাদের ইসলামপুরে বহু প্রতীক্ষার অবসান। উদ্বোধন হলো ইসলামপুর মৎস্য বাজারের। মুর্শিদাবাদের ইসলামপুরে আজ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ইসলামপুর মৎস্য বাজারের। বিগত বহু বছর ধরে এই মাছ বাজারটি চালু ছিল ইসলামপুর শেখপাড়া রোড লাগোয়া মতিলাল তলায়, কিন্তু আনুমানিক 4 বছর আগে অতিরিক্ত যানজট ও জনদুর্ভোগের কারণে এই জায়গা থেকে মৎস্য ব্যবসায়ীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ইসলামপুর হাট প্রাঙ্গণে। তবে সেখানেও সমস্যার শেষ হয়নি, কারণ ইসলামপুর হাটে কাঁচা সবজি ও মাছ বিক্রি হতো পাশাপাশি, যার ফলে সাধারণ মানুষকে নানান অসুবিধার সম্মুখীন হতে হতো। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে রানীনগর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগ ও সহযোগিতায় ইসলামপুর মৎস্য ব্যবসায়ীদের জন্য একটি আলাদা স্থায়ী জায়গা নির্ধারণ করা হয়। অবশেষে মৎস্য ব্যবসায়ীদের বসবার নতুন কনস্ট্রাকশন সম্পূর্ণ হওয়ার পর আজ সেই বহু প্রতীক্ষিত ইসলামপুর মৎস্য বাজারের উদ্বোধন সম্পন্ন হলো। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 63 রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন। উপস্থিত ছিলেন রানীনগর 1 নম্বর ব্লক আধিকারিক সৈকত বিশ্বাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্লক আধিকারিক সৈকত বিশ্বাস মৎস্য বাজারের পরিদর্শন করে জানান, মৎস্যজীবীদের দাবি অনুযায়ী খুব শীঘ্রই এখানে একটি সাবমার্সিবল পাম্প ও জল নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে বিধায়ক সৌমিক হোসেন এবং মৎস্য ব্যবসায়ীদের বক্তব্য আমরা শুনব। পরবর্তী প্রতিবেদনে মুর্শিদাবাদ থেকে আমি রথিন সিংহ রায়, ইটাহার টিভি নিউজ। মানুষের কাছে কথা শুনতে অপমান হতো, রাস্তায় যে বসে থাকতো রাস্তার গাড়িওয়ালারা তাদেরকে উল্টাপাল্টা বলতো। আমরা দেখেছি যে দোকানের সামনে বসতো তাদের কাছে অপমান হতো। বিভিন্ন জায়গায় একবার এখানে একবার ওখানে তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতেন। এবং আজকে আমাকে বলার পর এই সমস্যার সমাধানটা আমরা করে দিয়েছি এবং আমরা চাই যে এরকম যত সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান যাতে হয়। আজকে মাছ বাজারে যেমন মৎস্য ব্যবসায়িকদের সমস্যার সমাধান হচ্ছে, এরকম সমস্যার সমাধান আমরা করতে চাই। মানুষকে বলবো যে সমালোচনা না করে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যা আছে সেটা আলোচনা করি। আলোচনা ছাড়া কিন্তু সমস্যার সমাধান হবে না। আজকে হাসপাতালটা খারাপ, আমি তো 4 বছর এখানে বিধায়ক হয়েছি, তাহলে এতদিন যারা ছিল তারা কেন করেনি? তাদের জন্য তো খারাপ ছিল, সেটা কিন্তু তারা বলছে না। তারা বলছে হাসপাতাল খারাপ, শ্রমিক হোসেনের জন্য খারাপ। যা হবে রাস্তা খারাপ, শ্রমিক হোসেনের জন্য খারাপ। কোথাও কোথাও গাছ ভাঙছে, কেন ভাঙছে? শ্রমিক হোসেনের জন্য ভাঙছে। হ্যাঁ, কেউ জ্বর হচ্ছে, শ্রমিক হোসেনের জন্য হচ্ছে। এই যে বিরোধীদের একটা হাস্যকর পরিবেশ তারা সৃষ্টি করছে। হ্যাঁ, কারো খেতে গিয়ে অম্বল হচ্ছে, তাও বলছে শ্রমিক হোসেনের জন্য হচ্ছে। এই যে তাদের একটা মাথা ব্যথা হয়ে গেছে। তারা আবার কোথাও কোথাও বলছে যে আমরা কোথাও যাচ্ছি, লোক পাচ্ছি না। সিপিএম কংগ্রেসের এত অবস্থা খারাপ হয়ে গেছে, তারা মানুষের কাছে তারা যাওয়ার মতন তাদের জায়গা নাই। তারা কি করছে? ফেসবুকে তারা থাকছে। আমি চাইবো যে আপনাদেরও কিছু সমস্যা থাকলে আপনারা বলুন, কারণ আমার রায়নগর আমাকে ভোটে জিতিয়েছে, মানুষের সমস্যার সমাধান করাটা আমার কাজ, আর আমরা সেটা করব। এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা এখানে মাথায় রাখতে হবে মানুষের সেবা করতে এসেছি, আমরা ঝগড়া করতে আসিনি। আমরা কোনো সময় দেখবেন যে কোনো পার্টির পোস্টে আমরা কমেন্ট করি না, কি উল্টাপাল্টা করি আমরা লিখি না। কেন করি না? কেন এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষের কাজ করা। যাদের পাশে মানুষ নাই তারা ভুলভাল অপপ্রচারটা করবে। 4 বছরে সব কিছু হয় না, কিন্তু হাসপাতালটা আমি 5 বছর পুষতে আমরা করে দেখিয়ে দেবো, আমরা কাজ শুরু করিয়ে দেবো। তার কারণ এটা আমাদের কর্তব্য। এটা হাসপাতালটা হলে ইসলামপুর মানুষের ভালো হবে। আমরা মানুষের ভালো করতে আমরা কাউকে দেখাতে চাই না। আমরা চাই ইসলামপুরের মানুষ, রায়নগরের 1 ব্লকের মানুষ, রায়নগর বিধানসভার মানুষ যাতে পরিষেবা পায়, ভালোবাসা পায়, মানুষকে যাতে হয়রানি হতে না হয়, এটাই আমরা চাই, আর এটা আমরা করব। থ্যাংক ইউ।